সেই রাখালের গল্প যে মরুভূমিতে একটি শিশুকন্যাকে পেয়েছিল এবং আল্লাহ তার মাধ্যমে তার জীবন চিরতরে বদলে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। ইউসুফ ছিল একজন দরিদ্র রাখাল। সে গ্রামের প্রান্তে একটি ছোট মাটির কুঁড়েঘরে একাকী বাস করত। সে অল্প কিছু দিরহামের বিনিময়ে মানুষের ছাগল ভেড়া চড়াত, যা দিয়ে তার কোনো মতে দিন চলে যেত। 40 ঊর্ধ্ব বয়স পেরিয়ে গেলেও সে বিয়ে করেনি, কারণ দারিদ্র্য আর একাকিত্ব তাকে একজন বিস্মৃত মানুষে পরিণত করেছিল, যে তার দিনগুলো মরুভূমি আর নীরবতার মাঝে কাটিয়ে দিত। একদিন প্রচণ্ড গরমের সকানে যখন সে ভেড়ার পাল নিয়ে দূরের চারণভূমির দিকে যাচ্ছিল, তখন সে একটি একাকী কুলগাছের নিচে অদ্ভুত কিছু চকচক করতে দেখল। সে সাবধানে এগিয়ে গেল এবং ময়লায় মাখা একটি সাদা কাপড়ের পুটলি দেখতে পেল। যখন সে কাপা কাপা হাতে সেটি খুলল, তখন একটি দুধের শিশুর কান্না তার কানে এসে আছড়ে পড়ল, যেন সে তার জীবনের শেষ বিন্দু দিয়ে সাহায্য চাইছিল। সে চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। কোনো পায়ের ছাপ নেই, কোনো মানুষের শব্দ নেই, শুধু বাতাস বইছিল আর সূর্য বালি পুড়িয়ে দিচ্ছিল। কাঁপতে কাঁপতে সে বাচ্চাটিকে 2 হাতে কোলে তুলে নিল। সে অনুভব করল তার কাঁধে পাহাড়ের মতো দায়িত্বের বোঝা এসে পড়েছে। কিন্তু একজন গরিব রাখাল কি করবে, যার নিজের পেট চালানোর মতোই যথেষ্ট কিছু নেই? সে দ্রুত গ্রামের দিকে ফিরে চলল। তার বুক প্রচণ্ডভাবে কাঁপছিল। সে নুরা নামের এক বৃদ্ধা বিধবার ঘরে ঢুকল, যে তার কুঁড়ে ঘরের পাশেই থাকত এবং নিজের দয়ালু স্বভাবের জন্য পরিচিত ছিল। সে দরজা খুলল এবং শিশুটিকে দেখে অবাক হয়ে চিৎকার করে উঠল, তুমি কি করেছ ইউসুফ? এই দুধের শিশুকে তুমি কোথা থেকে নিয়ে এলে? সে থেমে থেমে কাপা কণ্ঠে তাকে সব ঘটনা খুলে বলল। বৃদ্ধা তার হাত থেকে শিশুটিকে নিল, তার অভিজ্ঞ চোখে তাকে পরীক্ষা করল এবং তারপর গম্ভীর স্বরে বলল, এই শিশুটির জন্ম কয়েক সপ্তাহও হয়নি। কেউ তাকে খোলা আকাশের নিচে মরার জন্য ফেলে রেখে গেছে। ইউসুফ তার গলায় একটি দলা পাকানো কষ্ট অনুভব করল। কে একটি নিষ্পাপ শিশুর সাথে এমনটা করতে পারে? আর সেই বা এখন কি করবে, যখন তাকে খাওয়ানোর মতো তার কাছে কিছুই নেই? নুরা মাথা নেড়ে বলল, আল্লাহ একে তোমার কাছে পাঠিয়েছেন ইউসুফ, আসমান থেকে আসা রিজিক ফিরিয়ে দিও না। কিন্তু সে অনুভব করল তার হৃদয়ে ভয় ঢুকে যাচ্ছে। সে কিভাবে একটি শিশুকে বড় করবে যখন সে নিজেই কোনো মতে বেঁচে আছে? পরের দিন গ্রামে এই খবর শুকনো খড়ের আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষজন কানাকানি করতে শুরু করল এবং তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগল। সে আহমাদ নামের এক লোভী ব্যবসায়ীর দোকানের দরজায় গিয়ে দাঁড়াল, যার ছাগল সে চড়াত। আহমাদ তাকে উপহাস করে বলল, শুনলাম তুমি নাকি একটা বাচ্চা পেয়েছ ইউসুফ। তুমি কি মনে করো আল্লাহ তার কারণে তোমাকে রিজিক দেবেন, অথচ তোমার নিজেরই কিছু নেই? ইউসুফ অপমানে তার মুখ জ্বলে যেতে অনুভব করল, কিন্তু সে কোনো উত্তর দিল না। সে শুধু বাকিতে এক টুকরো রুটি আর কিছু খেজুর নিল এবং চলে গেল। যখন সে তার কুঁড়ে ঘরে ফিরে এলো, দেখল নুরা তার এক প্রতিবেশীর কাছ থেকে দুধ এনে পরম ধৈর্য ও স্নেহের সাথে শিশুটিকে খাওয়াতে শুরু করেছে। ইউসুফ শিশুটির দিকে তাকিয়ে বলল, আমি ওর কি নাম রাখব নুরা? বৃদ্ধা হাসল এবং বলল, ওর নাম রাখো রাহমা, মানে রহমত, কারণ সে তোমার জন্য এবং আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। সেই রাতে রাহমার প্রচণ্ড কান্নায় ইউসুফের ঘুম ভেঙে গেল। সে তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু সে এমনভাবে চিৎকার করছিল যা হৃদয়কে টুকরো টুকরো করে দিচ্ছিল। সে দৌড়ে নুরার বাড়ির দিকে গেল, কিন্তু দেখল নুরা আগেই তার কাছে চলে এসেছে। সে বাচ্চাটিকে নিল এবং পরীক্ষা করে উদ্বেগের সাথে বলল, সে অসুস্থ ইউসুফ, আমাদের তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই খবর তাকে হতবাক করে দিল। শহর কয়েক ঘন্টার পথ, রাস্তা খারাপ, আর ডাক্তারকে ফি দেওয়ার মতো কোনো টাকাও তার কাছে নেই। কিন্তু নুরা তার দিকে দৃঢ়ভাবে তাকালো এবং বলল, প্রয়োজন হলে তোমার চাদর বিক্রি করে দাও, কিন্তু এই প্রাণটিকে তোমার হাতের ওপর মরতে দিও না। ফজরের আগে সে রাহমাকে কোলে নিল এবং তার বৃদ্ধ গাধার পিঠে চড়ে শহরের দিকে রওনা হল। ঠান্ডা বাতাস তার মুখে আঘাত করছিল। দুপুরবেলা সে ক্লান্ত হয়ে সেখানে পৌঁছল। সে ডাক্তার ইব্রাহিমের কাছে ঢুকল। তিনি ছিলেন সাদা দাড়িওয়ালা একজন মধ্যবয়সী লোক। তিনি শিশুটিকে নিখুঁতভাবে পরীক্ষা করলেন, তারপর বললেন, সে মারাত্মক সংক্রমণে ভুগছে, তার একটি দামি ওষুধের প্রয়োজন। ইউসুফ অনুভব করল তার পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠছে। এর দাম কত ডাক্তার? সে জিজ্ঞেস করল। ডাক্তার ইব্রাহিম দৃঢ় কণ্ঠে বললেন, 20 দিনার, আর যদি 2 দিনের মধ্যে তার চিকিৎসা না করানো হয় তবে তুমি তাকে হারাতে পারো।
ইউসুফ অনুভব করল চোখের জ্বর তার চোখ পুড়িয়ে দিচ্ছে। সেই টাকা কোথায় পাবে যেখানে তার কাছে একটা দিনারও নেই? সে রাহমাকে কোলে নিয়ে ক্লিনিক থেকে বেরোল। সে অনুভব করছিল এক চরম অসহায়ত্ব তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সে রাস্তার পাশে বসল এবং 2 হাতে নিজের মুখ ঠেকে রাখল। এক পর্দানুসীন নারী এক ঝুড়ি রুটি নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি থামলেন এবং দয়ার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে ভাই, তুমি কাঁদছ কেন? সে মাথা তুলল এবং ভাঙা গলায় তাকে তার গল্প বলল। মহিলাটি তার বুকে হাত রাখলেন এবং বললেন, আমার জন্য এখানে অপেক্ষা করো। কয়েক মিনিট পর তিনি ফিরে এলেন। তার সাথে সাদা পোশাক পরা একজন লম্বা লোক ছিল। তিনি লোকটির পরিচয় করিয়ে দিয়ে বললেন, এ আমার ভাই সাদ, একজন ব্যবসায়ী। সে তোমার গল্প শুনেছে এবং তোমাকে সাহায্য করতে চায়। সাদ দয়ার্দ্র চোখে ইউসুফের দিকে তাকাল। সে বলল, তোমার কত দরকার ভাই? ইউসুফ নিচুস্বরে উত্তর দিল, ওষুধের জন্য 20 দিনার স্যার। সাদ তার পকেট থেকে টাকা বের করে ইউসুফের হাতে রাখল এবং বলল, নাও, আর শিশুটির চিকিৎসা করাও। চিন্তা করো না, আল্লাহ অতি দয়ালু। ইউসুফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে সাদের হাত ধরে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাল। সে ওষুধ কিনল এবং দ্রুত গ্রামে ফিরে গেল। নুরা রাহমাকে নিয়মিত ওষুধ খাওয়াতে শুরু করল। দিন যাওয়ার সাথে সাথে তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে লাগল। তার গোলাপি আভা এবং নিষ্পাপ চাউনি ফিরে এলো। ইউসুফ এমন এক আনন্দ অনুভব করল যা সে আগে কখনো জানত না। কিন্তু আসল চ্যালেঞ্জ তো সবে শুরু হয়েছিল। গ্রামের মানুষ আরও বেশি কথা বলতে শুরু করল। কেউ কেউ তাকে শিশুটিকে চুরি করার দায়ে অভিযুক্ত করল, আবার কেউ কেউ তার পুরো গল্পটিকেই সন্দেহ করতে লাগল। একদিন গ্রামের প্রধান আবদুল্লাহ তার সামনে দাঁড়াল এবং উচ্চস্বরে বলল, ইউসুফ, মানুষজন কথাবার্তা বলছে, আর আমি বিষয়টি তদন্ত করতে বাধ্য হচ্ছি। তুমি সত্যি করে বলো, এই বাচ্চাটি কোথা থেকে এনেছ? ইউসুফ অনুভব করল তার বুকের রাগ ফুটছে, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং বলল, আমি তাকে মরুভূমিতে পেয়েছি আবদুল্লাহ, আর আল্লাহর সামনে আমি সত্যই বলছি। কয়েক সপ্তাহ কেটে গেল এবং রাহমা দিনের পর দিন বড় হতে লাগল। ইউসুফ তাকে কোলে নিলে এসে হাসতে শুরু করল এবং তার ছোট হাত দিয়ে ইউসুফের আঙুল ধরে রাখতে শিখল। এতে ইউসুফ এমন এক উষ্ণতা অনুভব করত যা সে তার সারা জীবনেও কখনো জানত না। কিন্তু দারিদ্র্য তাকে ধীরে ধীরে শ্বাসরোধ করে দিচ্ছিল। ভেড়া চড়িয়ে সে যে সামান্য কয়েক দিরহাম আয় করত, তা দিয়ে তাদের দুজনের খাবার জোগানো এবং সাহায্যকারী নুরাকে পারিশ্রমিক দেওয়া আর সম্ভব হচ্ছিল না। সে তার গাধাটি বিক্রি করার কথা ভাবল, কিন্তু নুরা তাকে বাধা দিয়ে বলল, তাহলে তুমি চারণভূমিতে কিভাবে পৌঁছবে? তাড়াহুড়ো করে কোনো কিছু করো না বাছা। একদিন যখন সে ভেড়া চড়াচ্ছিল, তখন সে একটি কাককে অদ্ভুত জেদের সাথে একটি বড় পাথরের উপর ঘুরপাক খেতে দেখল। সে এগিয়ে গেল এবং পাথরের নিচে একটি পুরনো কাপড়ের ব্যাগ দেখতে পেল। সে সাবধানে সেটি খুলল এবং এর ভেতরে 20টি পুরনো সোনার মুদ্রা দেখতে পেল, যা সূর্যের আলোতে চকচক করছিল। সে অনুভব করল তার বুক প্রচণ্ডভাবে ধুকপুক করছে। এটা কি স্বপ্ন না সত্যি? সে কাঁপতে কাঁপতে ব্যাগটি তুলে নিল এবং দ্রুত গ্রামে ফিরে চলল। সে নুরার কাছে গেল, আর নুরা অবাক হয়ে চিৎকার করে উঠল, এগুলো তুমি কোথা থেকে পেলে ইউসুফ? সে তাকে সব ঘটনা খুলে বলল, আর নুরা বড় বড় চোখে তার দিকে তাকিয়ে রইল। তারপর সে গম্ভীর স্বরে বলল, এটা আল্লাহর তরফ থেকে আসা রিজিক বাছা, তবে সতর্ক থেকো, কাউকে কিছু বলো না, যাতে মানুষ তোমাকে হিংসা না করে বা চুরির অপবাদ না দেয়। সে তার উপদেশ শুনল এবং সোনাগুলো একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল। তারপর সে খুব সাবধানে তা থেকে খরচ করতে শুরু করল। সে রাহমার জন্য ভালো দুধ ও খাবার কিনল। বছরের পর বছর ছেঁড়া ন্যাকড়া পরার পর সে নিজের জন্য একটি নতুন পোশাক কিনল এবং তার জরাজীর্ণ কুড়েঘরের ছাদ মেরামত করল। মানুষজন এই পরিবর্তন খেয়াল করতে শুরু করল। প্রশ্ন উঠতে লাগল, ইউসুফ এই টাকা কোথা থেকে পেল? সে কি কোনো গুপ্তধন পেয়েছে নাকি কিছু চুরি করেছে? একদিন ব্যবসায়ী আহমাদ তার কাছে এলো এবং সন্দেহজনক সুরে বলল, আমি দেখছি তুমি আগের চেয়ে ভালো জীবনযাপন করছো ইউসুফ। তুমি কি কারো কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু পেয়েছ? ইউসুফ শান্তভাবে উত্তর দিল, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন আহমাদ, আর আমি কারো হক নিইনি। কিন্তু সন্দেহ থামল না, বরং দিন যাবার সাথে সাথে তা আরও বাড়তে লাগল। এক বৃষ্টির রাতে ইউসুফ তার দরজায় প্রচণ্ড কড়াঘাত শুনতে পেল। সে দরজা খুলল এবং দেখল মুখ ঢাকা 3 জন লোক তাকে সজোরে ধাক্কা দিয়ে কুড়েঘরের ভেতর ঢুকে পড়ল। তাদের একজন কর্কশ কণ্ঠে বলল, টাকা কোথায় ইউসুফ? আমরা জানি যে তুমি সোনা পেয়েছ।
সে অনুভব করল আতঙ্কে তার রক্ত জমে যাচ্ছে। তারা কিভাবে জানল? সে বাধা দেবার চেষ্টা করল, কিন্তু তারা অনেক বেশি শক্তিশালী ছিল। তারা সোনার খোঁজে ঘরের সব কিছু উল্টে পাল্টে দেখতে শুরু করল। চিৎকারের শব্দে রাহমা জেগে উঠল এবং জোরে জোরে কাঁদতে শুরু করল। একজন চোর তার দিকে ঘুরে রাগান্বিত হয়ে বলল, ওকে চুপ করাও, নইলে আমরা তোমাদের দুজনকেই মেরে ফেলব। ইউসুফ অনুভব করল এক অদ্ভুত সাহস তার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। সে পাহাড়ের মতো রাহমার সামনে গিয়ে দাঁড়াল এবং চিৎকার করে বলল, তোমরা তাকে ছুতে পারবে না, তোমাদের যা চাই নিয়ে যাও, কিন্তু বাচ্চাটির কাছে আসবে না। চোরেরা ইতস্তত করে একে অপরের দিকে তাকাল। তারপর তারা বাইরে থেকে এগিয়ে আসা পায়ের শব্দ শুনতে পেল। তাদের একজন চিৎকার করে বলল, পালাও, মানুষজন আসছে। তারা তিনজন পালিয়ে গেল, কুঁড়েঘরটিকে এক চরম বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখে। চিৎকার শুনে কিছু প্রতিবেশী ভেতরে ঢুকে পড়ল। তারা চারপাশের এই ধ্বংসলীলা দেখল এবং তারপর ইউসুফের দিকে তাকাল, যে তখনও রাহমাকে কোলে নিয়ে কাঁপছিল। তারা তাকে জিজ্ঞেস করল কি হয়েছে। তখন সে তাদের সব ঘটনা খুলে বলল। খালেদ নামের এক বৃদ্ধ প্রতিবেশী বলল, ইউসুফ, তুমি যে সোনা পেয়েছ তা তোমার জন্য বিপদ ডেকে এনেছে। তোমার উচিত গ্রামের প্রধানকে খবর দেওয়া এবং নিজেকে রক্ষা করা। পরের দিন সকালে ইউসুফ প্রধান আবদুল্লার কাছে গেল এবং পুরোপুরি সততার সাথে তাকে সব খুলে বলল। প্রধান মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর বললেন, তুমি আমাকে জানিয়ে ঠিক কাজই করেছ। আমি এই চোরদের খুঁজব, কিন্তু অবশিষ্ট সোনা তোমার আরও বেশি নিরাপদ কোনো জায়গায় লুকিয়ে রাখা উচিত। ইউসুফ তার কুঁড়েঘরে ফিরে এলো। তার হৃদয় দুশ্চিন্তায় ভারাক্রান্ত ছিল, কিন্তু নুরা তাকে প্রজ্ঞার সাথে বলল, ভয় পেও না বাছা, যে আল্লাহ তোমাকে দিয়েছেন তিনিই তোমাকে রক্ষা করবেন। কয়েক মাস কেটে গেল এবং রাহমা তার প্রথম কথাগুলো বলতে শুরু করল। সে তার মিষ্টি কণ্ঠে ইউসুফকে বাবা বলে ডাকত, আর এতে ইউসুফের হৃদয় স্নেহে গলে যেত। মানুষজন তার জীবনের স্পষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছিল। একসময় যে সমাজচ্যুত ছিল, সে এখন শিশুটির জন্য তার ধৈর্য এবং ত্যাগের কারণে সম্মানিত হয়ে উঠছিল। একদিন কালো চাদর পরা একজন লম্বা অচেনা লোক তার কাছে এলো। সে তাকে বলল, আমি একটি শিশুকন্যার খোঁজ করছি যে 1 বছর আগে এই এলাকায় হারিয়ে গিয়েছিল। তুমি কি কিছু শুনেছ? ইউসুফ অনুভব করল তার হৃৎস্পন্দন যেন থেমে যাচ্ছে। কেউ কি রাহমাকে দাবি করতে এসেছে? সে সাবধানে উত্তর দিল, তুমি কেন তাকে খুঁজছ? তুমি কে? লোকটি শান্তস্বরে বলল, আমি আদেল, ওর মৃত মায়ের ভাই। আমার বোন বাচ্চাটিকে লালন পালনের জন্য এক মহিলার কাছে রেখে গিয়েছিল, কিন্তু ওই মহিলাটি উধাও হয়ে যায় এবং শোনা যায় যে সে বাচ্চাটিকে মরুভূমিতে ফেলে দিয়েছিল। ইউসুফ অনুভব করল তার বুকে রাগ ফুটছে। কিভাবে একজন মানুষ একটি নিষ্পাপ শিশুর সাথে এমন করতে পারে? ইউসুফ আদেলকে জিজ্ঞেস করল, আমি কিভাবে জানব যে তুমি সত্যি বলছ? আদেল একটি পুরনো কাগজ বের করে বলল, এটি শিশুটির জন্ম নিবন্ধন। ওর নাম ছিল সারা এবং ওর বাম কাঁধে একটি ছোট জন্ম দাগ আছে। ইউসুফ কেঁপে উঠল। রাহমারও ঠিক একই দাগ আছে। সেটা দেখেছিল যখন নুরা তাকে গোসল করাচ্ছিল। সে বেদনার্ত চোখে আদেলের দিকে তাকালো এবং বলল, বাচ্চাটি আমার কাছে আছে, কিন্তু আমি তোমার কথার সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে কাউকে দেব না। আদেল দুঃখের সাথে বলল, আমি ওকে তোমার কাছ থেকে নিতে চাই না। আমি শুধু আমার ভাগ্নিকে দেখতে চাই আর নিশ্চিত হতে চাই যে সে ভালো আছে, কারণ আমার বোনের স্বপ্ন ছিল যে সে একটি নিরাপদ বাড়িতে বসবাস করবে। ইউসুফ তাকে কুঁড়েঘরে ডাকল এবং রাহমাকে নিয়ে এলো। আদেল তার দিকে তাকালো এবং তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে রুদ্ধ কণ্ঠে বলল, এ তো সেই, ঠিক আমার বোনের চোখ আর সেই একই হাসি। তারা বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। আদেল তার বোনের দুঃখের গল্প শোনাল, যার বিয়ে হয়েছিল এক নিষ্ঠুর লোকের সাথে, যে বাচ্চাটি জন্মের পর তাকে ছেড়ে চলে গিয়েছিল। আদেল আক্ষেপ ভরা কণ্ঠে বলল, আমার বোন দুঃখে মারা গিয়েছিল যখন তার স্বামীর পরিবার বাচ্চাটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, আর আমি তখন দেশের বাইরে ভ্রমণ করছিলাম। সব শেষ হয়ে যাওয়ার পর আমি তা জানতে পারি। ইউসুফ এসব শুনে গভীর বেদনা অনুভব করল। কত শিশু যে বড়দের ভুলের মাসুল গোনে। আদেল ইতস্তত করে তাকে জিজ্ঞেস করল, তুমি কি ওকে তোমার সাথেই রাখবে, নাকি চাও যে আমি ওকে নিয়ে যাই? ইউসুফ রাহমার দিকে তাকাল, যে আপন মনে খেলছিল। তারপর সে দৃঢ়ভাবে বলল, সে এখন আমার মেয়ে। সে আমাকে ভালোবেসেছে, আর আমিও তাকে ভালোবেসেছি। কিন্তু তুমি ওর মামা, তোমার যখন ইচ্ছে ওকে দেখতে আসার অধিকার আছে। আদেল কৃতজ্ঞতার সাথে হাসল। সে বলল, তুমি একজন মহৎ মানুষ ইউসুফ। আল্লাহ তোমাকে এই শিশুটির মাধ্যমে সম্মানিত করেছেন, কারণ তুমি এর যোগ্য। সেই দিন থেকে আদেল প্রতি মাসে রাহমাকে দেখতে আসত এবং তার জন্য উপহার ও খেলনা নিয়ে আসত। আর ইউসুফ না চাইতেও সে তাকে আর্থিকভাবে সাহায্য করতে শুরু করল। ইউসুফের জীবন আরও বড় পরিসরে বদলাতে শুরু করল। সময়ের সাথে সাথে সে তার ভেড়ার দুধ ও পনির বিক্রি করার জন্য একটি ছোট দোকান খুলল
এবং তার আয় অনেক বেড়ে গেল। মানুষজন তার জীবনের এই বিশাল পরিবর্তন খেয়াল করল, তাই তারা তাকে সম্মান করতে শুরু করল এবং তার কাছে পরামর্শ চাইতে আসত। একদিন ব্যবসায়ী আহমদ ক্ষমা প্রার্থনার সুরে তাকে বলল, আমি তোমার সম্পর্কে ভুল ভেবেছিলাম ইউসুফ, তুমি একজন দয়ালু ও ধৈর্যশীল মানুষ, আমার খারাপ ধারণার জন্য আমাকে ক্ষমা করে দাও। ইউসুফ বিশাল হৃদয়ে তার ক্ষমা গ্রহণ করল, কিন্তু সে ভুলতে পারল না যে মানুষ কিভাবে তাকে অবজ্ঞার চোখে দেখত। বছর গড়িয়ে গেল, রাহমা বড় হতে লাগল এবং এক বুদ্ধিমতী সুন্দরী যুবতীতে পরিণত হল। সে ইউসুফকে দোকানে সাহায্য করত এবং কুরআন মুখস্থ করত। ইউসুফ যখনই তার দিকে তাকাত, এক অবর্ণনীয় গর্ব অনুভব করত। এই মেয়েটি, যে মরুভূমিতে প্রায় মরতেই বসেছিল, সে এখন তার জীবনের আলোতে পরিণত হয়েছে। কিন্তু জীবন তাকে পরীক্ষা করা তখনও শেষ করেনি। একদিন এক অচেনা লোক গ্রামে এলো। তার পরনে ছিল দামি পোশাক আর সে একটি উন্নত জাতের ঘোড়ায় চড়ে এসেছিল। সে ইউসুফের খোঁজ করল, আর মানুষজন তাকে দোকানের পথ দেখিয়ে দিল। লোকটি দোকানে ঢুকল এবং অহংকারী স্বরে বলল, আমি ফাহাদ, আদেলের বোনকে যে বিয়ে করেছিল তার চাচাতো ভাই। আমি শুনলাম তুমি আমার আত্মীয়ের মেয়েকে পালছ, আর আমি তাকে নিয়ে যেতে চাই। ইউসুফ অনুভব করল তার শিরায় রক্ত ফুটছে। তুমি কে যে এত বছর পর এসে তাকে দাবি করছ? ফাহাদ দাম্ভিকতার সাথে বলল, সে আমার পরিবারের, আর তোমার চেয়ে তার ওপর আমার অধিকার বেশি। আমি তাকে নিয়ে যাব, যাতে সে তার চাচাতো ভাইবোনদের সাথে এক বড় বাড়িতে থাকতে পারে। ইউসুফ তীব্রভাবে প্রত্যাখ্যান করল এবং বলল, রাহমা আমার মেয়ে, আর আমি যেদিন থেকে তাকে কোলের শিশু হিসাবে পেয়েছি সেদিন থেকে তাকে লালন পালন করেছি। আমি তাকে কাউকে দেব না। ফাহাদ রেগে গেল এবং হুমকির সুরে বলল, আমি বিচারকের কাছে যাব এবং প্রমাণ করব যে সে আমার পরিবারের, আর তখন তুমি আইনের মাধ্যমেই তাকে হারাবে। ফাহাদ ইউসুফকে হতবাক অবস্থায় ফেলে রেখে চলে গেল। সে দৌড়ে আদেলের বাড়িতে গেল এবং তাকে সব ঘটনা জানাল। আদেল রাগের সাথে বলল, এই লোকটা রাহমার ভালো চায় না। সে আসলে সেই টাকার লোভে এসেছে যা আমার বোন একটি পুরনো হুইলে রেখে গিয়েছিল, আর আমি সম্প্রতি সারা এই বিষয়ে কিছুই জানতাম না। ইউসুফ এখন বুঝতে পারল, সবসময় টাকাই সবকিছুর মূলে থাকে। সে দৃঢ়ভাবে বলল, আমি তাকে রাহমাকে নিয়ে যেতে দেব না। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার জন্য লড়াই করব। পরের দিন ফাহাদ একজন আইনজীবীকে সাথে নিয়ে আদালতে হাজির হল এবং ইউসুফের বিরুদ্ধে মামলা করল। ইউসুফও উপস্থিত হল। ভয় তার হৃদয়কে গ্রাস করছিল। বিচারক তার আসনে বসলেন। তিনি ছিলেন সালে নামের এক বিজ্ঞ বৃদ্ধ। তিনি ধৈর্য ধরে উভয় পক্ষের কথা শুনলেন। ফাহাদ আত্মবিশ্বাসের সাথে বলল, রাহমা আমার পরিবারের এবং আমাদের সাথে থাকার অধিকার তার আছে, আর এই গরিব রাখাল তাকে একটি সম্মানজনক জীবন দিতে পারবে না। ইউসুফ কাঁপা কিন্তু দৃঢ়কণ্ঠে বলল, আমি তাকে মরুভূমিতে মৃত্যুপথযাত্রী অবস্থায় পেয়েছি। আমি তাকে বাঁচানোর জন্য রাতের পর রাত জেগেছি। সে আমাকে বাবা বলে ডাকে এবং আমাকে ভালোবাসে। আমি তাকে এমন কারো হাতে ছেড়ে দেব না যে কেবল টাকার জন্য তাকে দাবি করতে এসেছে। বিচারক রাহমার দিকে তাকালেন এবং তাকে স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, মা, তুমি কার সাথে থাকতে চাও? পুরো আদালতে নীরবতা নেমে এলো। সবার নিঃশ্বাস যেন আটকে গেল। বিচারক সালে ছোট মেয়েটির দিকে তাকালেন, তারপর শান্ত স্বরে বললেন, বলো মা, তুমি কার সাথে থাকতে চাও? রাহমা মাথা তুলল, তার চোখ দুটো জলে ছলছল করছিল। সে প্রথমে অহংকারী লোক ফাহাদের দিকে তাকাল, তারপর যেই ইউসুফ তাকে লালন পালন করেছে তার দিকে ঘুরল এবং ভালোবাসায় পূর্ণ তার ক্লান্ত মুখের ওপর দৃষ্টি স্থির রাখল। সে কাঁপা অথচ স্পষ্ট কণ্ঠে বলল, আমি আমার বাবা ইউসুফের সাথেই থাকতে চাই। সেই আমার বাবা যে আমাকে ভালোবাসা শিখিয়েছে এবং আমার জন্য দীর্ঘ রাত জেগে কাটিয়েছে। পুরো আদালত কক্ষে ফিসফাস আর আবেগের ঢেউ বয়ে গেল। বিচারক এক মুহূর্ত মাথা নিচু করে রইলেন, তারপর এক গম্ভীর ও দৃঢ় কণ্ঠে বললেন, মেয়েটি সততার সাথে তার পছন্দ জানিয়েছে এবং কে তার যোগ্য এটিই তার সবচেয়ে সত্য প্রমাণ। রায় ইউসুফের পক্ষে গেল। ইউসুফ মাথা নিচু করল এবং তার কণ্ঠ কান্নায় বুঝে এলো। সে রাহমাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সেই মুহূর্তে সে তার পুরো জীবনটাকেই বুকে জড়িয়ে নিয়েছে। ফাহাদ রাগ ও হতাশা নিয়ে বেরিয়ে গেল, আর উপস্থিত সবাই আনন্দাশ্রু চোখেই ইউসুফকে অভিনন্দন জানাতে লাগল। বাবা ও মেয়ে গ্রামে ফিরে এলো এবং দেখল যে গ্রামবাসীরা হাততালি আর দোয়া নিয়ে গ্রামের প্রবেশমুখে তাদের জন্য অপেক্ষা করছে। বৃদ্ধা নুরা কুঁড়েঘরের দরজায় বসে অশ্রুসিক্ত চোখে হাসতে হাসতে বলল, দেখলে তো ইউসুফ,
আমি তোমায় শুরুতেই বলেছিলাম যে সে হলো আল্লাহর পাঠানো এক রহমত যে তোমার জীবন বদলে দিতে এসেছে। ইউসুফ হেসে বলল, মা, ও তো এই দুনিয়ায় আমার রিজিক আর সুখের দরজা। বছরগুলো কেটে গেল এবং ইউসুফ ও রাহমার জীবনে সমৃদ্ধি এল। রাহমা এক পরিণত যুবতীতে রূপান্তরিত হল, যে তার বুকে তার বাবার দেয়া আলো ধারণ করে রেখেছিল। সে পড়াশোনা করল এবং গ্রামের শিশুদের শিক্ষিকা হল। সে তাদের একজন মায়ের মমতায় এবং একজন বাবার মতো অনুশাসনে শিক্ষা দিত। তার বিনয় ও নম্রতার জন্য সবাই তাকে ভালোবাসত। যখন সালিম নামের এক পরহেজগার যুবক তাকে বিয়ের প্রস্তাব দিল, তখন ইউসুফ প্রশান্ত মনে রাজি হল আর তার বিয়ের রাতে তাকে বলল, ভুলে যেও না মা, তুমি যে ভালো কাজ করো তা তোমার কাছে বহুগুণ হয়ে ফিরে আসে, যেমনটি আল্লাহ আমার সাথে করেছিলেন যেদিন আমি তোমাকে মরুভূমিতে পেয়েছিলাম। রাহমার বিয়ে হল এবং 1 বছর পর সে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল, যে তাকে রহমত ও বিশ্বাসের উপর বড় করেছে। তার সম্মানে সে ছেলেকির নাম রাখল ইউসুফ। তার নানা প্রতি সপ্তাহে তাদের দেখতে আসত। সে মাটিতে বসে তার ছোট নাতির সাথে খেলত, আর তার যে মুখমণ্ডলে সময়ের প্রজ্ঞার ছাপ পড়েছিল তা থেকে সুখ উপচে পড়ত। বসন্তের এক পরিষ্কার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ইউসুফ তার পুরনো কুড়েঘরের সামনে বসল। সে মরুভূমির দিগন্তের দিকে তাকিয়েছিল, যেখান থেকে তার জীবনের গল্প শুরু হয়েছিল। রাহমা এসে তার পাশে বসল। সে তার কাঁধে মাথা রাখল এবং আবেগময় কণ্ঠে বলল, বাবা, মরুভূমি থেকে আমাকে তুলে আনার কারণে তুমি কি কখনো অনুশোচনা করেছ? সে আলতো করে হাসল এবং তার চুলে হাত বুলিয়ে বলল, অনুশোচনা? বরং আমি প্রতিটি সিজদায় আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি সেদিন আমাকে তোমার কাছে পাঠিয়েছিলেন। তুমি ছিলে একাকিত্ব ও হতাশা থেকে আমার মুক্তির পথ। তুমি হলে আমার সেই রহমত যা আল্লাহ আমাকে দান করেছেন। রাহমা কাঁদল এবং ফিসফিস করে বলল, আমিও বাবা, তুমি আমাকে দুবার বাঁচিয়েছ, একবার মৃত্যুর হাত থেকে, আরেকবার নিষ্ঠুরতার হাত থেকে। এক বরকতময় বার্ধক্যে ইউসুফ শান্তভাবে বিদায় নিল, যেন তা কৃতজ্ঞতার এক হাসির মতো। পুরো গ্রাম তার জন্য কাঁদল এবং গ্রামের লোকেরা তাকে বড় মসজিদের পাশে তার শেষ ঠিকানায় সমাহিত করল। প্রধান আবদুল্লাহ তার কবরের পাশে দাঁড়িয়ে আবেগজড়িত কণ্ঠে বললেন, ইউসুফ কেবল একজন রাখাল ছিল না, সে ছিল হৃদয়ের রাখাল। সে আমাদের শিখিয়েছে যে দারিদ্র্য কখনো দান করার পথে বাধা হতে পারে না, আর হারানোর মানেই সবকিছুর শেষ নয়। রাহমা কবরের পাশে দাঁড়িয়েছিল। বাতাস তার ওড়নার প্রান্ত ছুঁয়ে যাচ্ছিল। সে কেঁদে কেঁদে ফিসফিস করে বলল, বিদায় আমার প্রিয় বাবা। তুমি আমাকে শিখিয়েছ যে রক্তের সম্পর্ক কাউকে বাবা বানায় না, বরং রহমত ও ভালোবাসাই তা বানায়। আর তুমি আমাকে শিখিয়েছ যে আমাদের হৃদয় তখনই তৃপ্ত হয় যখন আমরা অন্যদের হৃদয়কে সিক্ত করি। প্রিয় দর্শক, এই হৃদয়স্পর্শী গল্পটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন এবং শিক্ষা ও উপদেশ গ্রহণ করেছেন। আমাদের নবী মুহাম্মদ এবং তার পরিবার ও সাহাবীদের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক।